হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 3 এসইউ কোর এন্ড মার্কেট প্লেস। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা ক্লাস 3 তে কি দেখব, যে এসইউর যে কোর পার্টস গুলো আছে তো সেগুলো আমরা জানবো, পাশাপাশি আমাদের এসইউর মার্কেট প্লেসের ডিমান্ডটা কিরকম সেটা আজকে আমরা জানবো। তো এখান থেকে আমাদের এই এসইউ কোর এবং মার্কেট প্লেস ছাড়াও আমরা আগে ক্লাস 1 এর মধ্যে কি আলোচনা করছিলাম, যে এসইউর বেসিক বিষয়গুলো। তারপর ক্লাস 2 তে আমরা কি যে টাইপস অফ এসইউ মানে এসইউর বিভিন্ন টাইপগুলো আলোচনা করছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনারা যদি আমার চ্যানেলে আসলে কিন্তু কিভাবে যে আপনার ই কমার্স সাইট, তারপর ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, এছাড়া আরো এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের যে উইজেট গুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে চান, তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, স্যার আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা প্লে লিস্টে আসেন, প্লেলিস্ট আসলে এখানে আমার এই যে এসইও উপর, তারপর ই-কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা এখানে বলছি ক্লাস 3 তে আজকে আমরা যে আমাদের এই এসইওর যে কোর পার্টস গুলো আছে সেগুলো জানবো, পাশাপাশি বলছি আমরা কি যে আমাদের এসইও তে যে আমাদের কাজ করার জন্য বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের এসইও ডিমান্ডটা কেমন, তো কি কি ধরনের কাজ আছে সেগুলো আজকে আমরা জানবো। তো এখান থেকে এই এসইওর যে কোর আমাদের এই পার্টস এর মধ্যে যে একটা এসইওর আমাদের এই করার জন্য আমাদের এই ফার্স্ট স্টেপ থেকে আমাদের যে লাস্ট স্টেপ পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো আমাদের ফলো করতে হয়, তার মধ্যে এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি রিসার্চ। এই রিসার্চের বিষয়টা এখানে কি বোঝানো হয়েছে, যে আমরা যদি রিসার্চটাকে ভাঙতে চাই তাহলে আমরা সার্চ বলতে কি বুঝি, যে আমরা কোনো কিছু ফাইন্ড করা বা খোঁজ করা। আর রি বলতে এখানে কি, যে আমাদের এগেন মানে পুনরায় আমাদের সার্চ করা বিষয়টা হচ্ছে কি রিসার্চের বিষয়। তো এখানে আমাদের যে বিজনেসটা থাকবে বা আমাদের যে এখানে ওয়েবসাইটটা থাকবে, তো সেইটা রিলিভেন্ট বা আমাদের এই নিশ রিলেটেড যে কিওয়ার্ড গুলা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের সার্চ ইঞ্জিনে যায় আমরা আমাদের বা যদি প্রয়োজন পড়ে সেটা আমরা রিসার্চ করতে পারি, সার্চ করতে পারি। তো এটা হচ্ছে রিসার্চের বিষয়টা। যেমন আমি যদি একটু ধরেন আমার এই গুগলে চলে আসি, আসার পরে এখন ধরেন আপনার সাইটটা কি ধরেন, আপনি ধরেন যে এখন টি শার্ট রিলেটেড আপনার সাইটটা, তো সেই ক্ষেত্রে আপনি এখানে এটার জন্য সরাসরি টি শার্ট নাকি আপনি যদি লিখলেন কি বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ বা আপনি যে কান্ট্রি বা আপনার ইন দা ওয়ার্ল্ড আপনি যেটা লিখতে পারেন। ধর আমি এখানে কি লিখলাম বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, বাস এই কিওয়ার্ডটা লেখার পরে এখন এই যে এখানে এই যে টি শার্ট আমার এটা কি, যে আমার এই সাইটটা রিলিভেন্টটা কি যে টি শার্ট, তো এই কিওয়ার্ডটা দিয়ে এখানে আমি একটা লং টেল কিওয়ার্ড দিয়ে কি করলাম আমি সার্চ করলাম। তো এখানে এইটার এই কিওয়ার্ড রিলিভেন্ট যে সাইট গুলো আছে এটা কিন্তু আমার এখানে চলে আসছে, যে বিভিন্ন সাইট চলে আসছে। তো এখান থেকে এই যে সাইটটা ধরেন আমার শুরুতে আছে, তো সেটার মধ্যে কি সেটার মধ্যে ধরেন আপনার যে এসইওটা ভালোভাবে করা হয়েছে, পাশাপাশি ভালোভাবে করা হয়েছে বলে কিন্তু এইটা ধরেন যে এখানে গুগলের ফার্স্ট পেজের মধ্যে র্যাঙ্কিং উপরে চলে আসছে। তো এইটা তারপরে যে এটা তারপরে সিরিয়ালে চলে আসছে। বাস এখন এইটা কোর্স পরে আমি যদি এখানে বেস্টের পর আমি যদি লিখি বেস্ট কোয়ালিটি টি শার্ট ইন বাংলাদেশ, বাস এখন আমি এই কিওয়ার্ডটা লিখে দিলে কিন্তু ধরেন এই কিওয়ার্ড দিয়ে আমার এখানে যে সাইটগুলা মানে প্রথমে থাকা দরকার সেগুলো যে সিরিয়ালে চলে আসছে। তো এখানে এই যে আমরা বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে আমাদের যে সাইট আছে বা আমাদের যে ধরনের সাইট দরকার সেগুলো এই রিলিভেন্ট আমাদের কিওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি, এখানে গুগল বা যে কোনো সার্চিং থেকে সার্চ দিয়ে ওই রিলিভেন্ট আমাদের ওয়েবসাইট গুলো আমরা এখানে গুগলে বা যেই সার্চিং থেকে সার্চ দেবো সেটা আমরা ফার্স্ট পেজে বা ইচ্ছাগুলো আমরা নিয়ে আসতে পারি। আর এইটাই মূলত রিসার্চের বিষয়টা আপনার টার্গেটেড বা ফোকাস কিওয়ার্ড দিয়ে বা রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে আপনি করবেন আপনার বিজনেস বা আপনার সাইট রিলেটেড আপনি কি করবেন ওই ধরনের আপনার সাইট গুলাকে আপনি কি করবেন এবার সার্চ করে নিয়ে আসতে পারবেন। তো এইটা মূলত এখানে রিসার্চের বিষয় আমাদের বোঝানো হয়েছে। তো এইভাবে আমরা এখানে রিসার্চের বিষয় করতে পারি। বাস এখন রিসার্চের বিষয়টা কি সেটা আমরা কিন্তু জানলাম। তারপরে এবার আমাদের এখানে অপটিমাইজের বিষয়। তো এখানে অপটিমাইজের বিষয়টা কি বোঝানো হয়েছে, যে অপটিমাইজের বিষয়টা হচ্ছে এখন আমাদের ধরেন যে একটা সাইট বা বিজনেস আমরা যখন করব আর সেটা যখন আমরা এসইও করব সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের বিজনেসটাকে বা আমাদের সাইটটাকে অপটিমাইজ করতে হবে। আর সেই অপটিমাইজের বিষয়টা কি আমাদের যে অন পেজ আমাদের এসইওর বিষয়। তো এখানে আপনি যখন আপনার বিজনেসটাকে আপনি অপটিমাইজ করবেন সেই ক্ষেত্রে এটাকে অন পেজ এসইও করতে হবে। আর সেই জন্য আমাদের সাইটের আমরা অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে সেখান থেকে যে আমাদের সাইটের ইউআরএল, তারপরে এখানে যে কি থাকবে আমাদের যেখানে পোস্ট পেজগুলো থাকবে সেটার টাইটেলে, সেটার আপনার মেটাডাটাতে, সেটার ইমেজের মধ্যে ডিসক্রিপশনে যায় আমাদের কি করতে হবে ফোকাস বা আমাদের রিলিভেন্ট কিওয়ার্ডটাকে সেটা বিভিন্ন জায়গায় ব্যবহার করে আমাদের সাইটটাকে এসইও করতে হবে। আর সেটা আমাদের বলছে কি অন পেজ এসইও মানে আমাদের সাইটের ভিতর সেই সাইটটাকে এই এসইও করাটাকে আমরা কি বলি যে অপটিমাইজ করার বিষয়টা। তো এই হচ্ছে আমাদের অপটিমাইজের বিষয়টা। তাহলে এখন আমাদের এখান থেকে আমরা যে রিসার্চ মানে কি বললাম, যে আমরা আমাদের রিলিভেন্ট আমাদের এই বিজনেস রিলিভেন্ট যে আমাদের এটা থাকবে কিওয়ার্ডটা থাকবে সেটা দিয়ে কি করা আমাদের যে এখানে রিসার্চ করা আমাদের কিওয়ার্ডের বিষয়টা। তো এই রিসার্চ করার পরে আমাদের সেই
ফোকাস বা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডটা দিয়ে আমাদের সাইটটা কি করা, অন পেজ অপটিমাইজ করা। বাস এখন এই দুইটা করার পরে তারপরে 3 নম্বর এখানে কি আছে, অডিট করার বিষয়। তো এখানে অডিটের বিষয়টা কি, যে এখানে ধরেন যে আমরা যখন এখানে রিসার্চ অপটিমাইজ করব তখন আমাদের এই সাইটটার মধ্যে মানে বিজনেসটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, তো সেটা কি করতে হবে, আমাকে অডিট করতে হবে, আমাকে নিজে অডিট করতে হবে। তো সেটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা ধরেন যে কি আমরা ফাইন্ড করব। তো সেটা ফাইন্ড করবো আমরা কি, যে অডিট রিপোর্টের মধ্যে ফাইন্ড করে আমরা সেটা দেখবো যে আমাদের কোন ধরনের প্রবলেম গুলো আছে। তো এই হচ্ছে আমাদের অডিটের বিষয়টা। বাস অডিটের পরে এখানে আমাদের দেওয়া আছে কি, এমপ্লিফাই। তো এই যে এখানে এমপ্লিফাই এই বিষয়টা কি, এইটা হচ্ছে আমাদের এখানে অফ পেজ এসইওর বিষয়টা। তো এখানে ধরুন এই অফ পেজ এসইওর মধ্যে এই বিষয়টা কি, যে এটা কি, যে আমাদের যে সাইটটা থাকবে সেটার কি, যে আগে যেটা আমরা বলছি অপটিমাইজ, সেটা আমাদের কি সাইটের ভিতরের কাজগুলা। আর এখানে এমপ্লিফাই যেটা অফ পেজ বলছে, এটা কি আমাদের সাইটের বাইরে থেকে কাজ করা। যেমন আমার সাইটের যে লিঙ্কটা মানে বিজনেসের লিঙ্কটা থাকবে, সেটা যদি আপনার কোনো ফ্রেন্ডকে বা আপনি যে কাউকে কাছে আপনি যদি সেটা শেয়ার করেন, শেয়ার করলে কি হলো, সে আপনার সাইটের একজন ট্রাফিক, সে একজন কি হলো আপনার সাইটের একজন ভিজিটর। যেমন কিরকম, যেমন এখন ধরেন যে কি, মনে করেন এইটা আমার সাইটটা, তো এই সাইটটার আমি লিঙ্কটা ধরেন যে কি এটা মধ্যে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এই যে সাইটটার লিঙ্কটা এখন যদি মনে করেন এখন কেউ করে কি, এই যে ক্লিক করে মানে আমি এখন ক্লিক করলাম, আমি কিন্তু বর্তমানে এই সাইটের একজন কি ট্রাফিক বা আমি ভিজিটর বলতে পারি। তো এখন আপনার সাইটের মধ্যে এরকম কেউ কোনো ঢুকে সে এই সাইটের কি একজন ভিজিটর বা ট্রাফিক হয়ে গেল। তো এখন আপনি ধরেন যে এইভাবে আপনি যদি কোনো জায়গায় শেয়ার করেন কোনো সোশ্যাল মিডিয়াতে বা আপনি অন্য কোনো সাইটের মধ্যে আপনি ব্যাংক থেকে শেয়ার করেন, তো সেটা মূলত অফ পেজ এসইওর বিষয়। যেমন এই বিষয়টা ধরুন আপনার একটু ক্লিয়ার করার জন্য যে কি বলতে পারে, যে আপনার যে সাইটটা থাকবে, আপনার যে ভিজিট থাকবে, সেটা লিঙ্কটা, সেটার ইউআরএলটা আপনি কি করবেন, আপনি যদি অন্য কারো সাইটের মধ্যে শেয়ার করেন, মানে কিরকম ভাবে বিষয়টা, যে এখন আপনার যে সাইটটা আছে এটা ধরুন যে কি টি শার্ট রিলেটেড, কিন্তু আপনার তো আরেকজনের যেখানে আপনি একটা ব্যাকলিঙ্ক তৈরি করবেন মানে শেয়ার করবেন, সেই ক্ষেত্রে তার সাইটটাও তো আপনার রিলিভেন্ট হইতে হবে। এখন যদি আপনার সাইটটা আছে টি শার্ট রিলেটেড, কিন্তু আরেকজনের সাইটটা আছে মনে করেন টেকনোলজি রিলেটেড, মানে দুই ধরনের। এখন যদি আপনার তার সাইটের মধ্যে ব্যাকলিঙ্ক তৈরি করেন বা তার সাইটে যে আপনি কোনো কমেন্টের ভিতরে আপনার লিঙ্কটা দেন, তাহলে কিন্তু এটা স্প্যামিং হয়ে গেল, এটা কিন্তু আপনার রিলিভেন্ট হলো না। তো অবশ্যই কি করতে হবে, আপনার সাইটটা যে ধরনের ওই রিলিভেন্ট আপনার সাইটে যায় আপনি সেখানে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন, অথবা আপনার তার সেখানে যাওয়ার পরে তার পোস্টে বা পেজে যায় আপনি কমেন্ট করতে পারেন। যে কমেন্ট করবেন, আপনি যদি কমেন্ট করে সরাসরি লিঙ্ক দিয়ে দেন, তাহলে কিন্তু সে আপনার এই লিঙ্কটা বা এই কমেন্টটা অ্যাপ্রুভ নাও করতে পারে। কারণ সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এখানে ইউআরএল দেওয়ার আগে আপনার যেহেতু আপনার রিলিভেন্ট সাইটটা, সেখানে আপনি যখন ওই কমেন্টের মধ্যে আপনি করবেন, এটা আপনার কমেন্টটা দিয়ে আপনি লিঙ্কটা দিবেন, অবশ্যই তার সাইটটার আপনি একটা প্রশংসা করতে হবে, যে তার সাইটটা ভালো, তার প্রাইস ধরেন যে কি একটু ইজি প্রাইস, মানে তার প্রোডাক্ট সম্বন্ধে, তার সম্বন্ধে, সাইট সম্বন্ধে একটু প্রশংসা করে তারপর আপনি সেখানে লিঙ্ক দিলে সে হয়তো বা দেখবে যে না এটা পড়ে যে তার প্রশংসা করছেন, সেই ক্ষেত্রে আপনি লিঙ্ক দেওয়ার পরে সে অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকবে। কিন্তু ডিরেক্টলি লিঙ্ক দিলে সে ধরেন যে অ্যাপ্রুভ নাও করতে পারে। তো অবশ্যই এইভাবে ধরেন যে আপনার কি করতে হবে, আপনার সাইটটাকে আপনি এইভাবে এই অফ পেজ এসইওর বিষয়টা আপনি কমেন্টে করেন বা তার সাইডে যে আপনি তাকে বললেন যে একটা ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য, আবার তার সাইডটাকে আপনার সাইডে ব্যাকলিঙ্ক করলেন, তো এইভাবে মূলত অফ পেজ এসইওর বিষয়টা করতে পারেন। তারপরে অফ পেজ এসইও করার জন্য সাইডের লিঙ্কটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, তো আবার আর্টিকেল লেখা শেয়ার করা, এগুলো আমরা করতে পারি। আর এই বিষয়গুলো মূলত এই অ্যাম্পলিফায়ার বিষয়টা। বাস আমরা অ্যাম্পলিফায়ারের পরে তারপর এখানে আমাদের 5 নম্বরে দেওয়া আছে ইটারেট। তো এই ইটারেটের বিষয়টা কি সেটা এখন আমরা জানি। এখান থেকে ইটারেটের মধ্যে কিন্তু এখানে 3টা বিষয় দেওয়া আছে। এখানে কি সিআইএস মানে কি, এখানে সি দা বোঝানো হচ্ছে ক্রল, আই দা ইন্ডেক্স, আর এস দা বোঝানো হচ্ছে কি সার্চ। তো এখন এই 3টা বিষয় এখানে কি বোঝানো হয়েছে, যে এখনো ধরুন যে আপনি একটা কোশ্চেন আসতে পারে যে হাউ ডাজ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, তাহলে আমাদের এই সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, যে আমরা যখন এসইও করব আমাদের এই বিজনেসটাকে বা সাইটটাকে, সেই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো এই যে ইটারেটের মধ্যে এখানে 3টা বিষয় দেওয়া আছে, এই 3টা বিষয়কে কিন্তু কম্বাইন করে কি করে আমাদের এখানে সাইটটা সার্চ ইঞ্জিনের মধ্যে কাজ করে। তো এখন এই 3টা বিষয়ের মধ্যে এখানে এই যে ক্রল, তো এই ক্রলের বিষয়টা কি, আমরা যদি একটু এখন ধরুন গুগল থেকে সার্চ দিই, যে আমরা যদি লিখে এখানে ধরুন হোয়াট ইজ ক্রল বা ক্রলিং বা আমরা যেটা লিখলাম, লেখার পর আমরা যদি একটা ইমেজ এখানে মনে করেন দেখি, তাহলে এই যে এখানে ক্রল বলতে এখানে কি ধরেন আমরা এটা মানে স্পাইডারও বলতে পারি। এখানে ক্রল বলতে ধরেন একটা মাকড়সা জালের মতো থাকে, আমরা এখানে ক্রলিং লিখে যদি লিখি স্পাইডার আমরা ক্রল বা স্পাইডার এরকম লিখতে পারি। তো এখানে ধরেন যে স্পাইডার বা ক্রলিং মানে এই যে মাকড়সা জালের মতন এরকম একটা বিষয়কে বোঝানো হয়েছে। তো এখন ধরেন এখানে এই যে গুগলের সার্চ ইঞ্জিনে থাকবে, সে কি এরকম ক্রলার বা এই মাকড়সা জালের মতো, এখন যে আপনার যে সাইটটা থাকবে মানে এই যে সাইটের যে আপনার ইউআরএলটা, এটা কি করবে, এই ইউআরএলটা
এই যে মাকড়সা মানে এই যে স্ক্রলার কি করবে আপনার সাইটটাকে যে এখান থেকে লিঙ্কটাকে মনে করে নেওয়ার পরে আপনার সাইটের ভিতরে যত কন্টেন্ট আছে তো এগুলা সে কি করবে দেখবে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, যে আপনার কোনো টেক্সট কপি করা আছে কিনা, কোনো ইমেজ কোনো কপি করা আছে কিনা, মানে কোনো প্রবলেম আছে কিনা সেটা সে পুরোটা চেক দিবে। এটা হচ্ছে এই ক্রলার বা স্পাইডারের কাজ, মানে গুগল বট বা রোবট আমরা যেটা বলি তার কাজটা। বাস এটা চেক দেওয়ার পরে যদি কোনো সে প্রবলেম খুঁজে পায় তাহলে কি করবে সে আপনার এই সাইটটাকে আপনার কাছে কি করবে ইটারেট করবে, যে ইটারেট আপনার কাছে ইটারেট করবে। তো এই গুগল ক্রল মানে গুগল আপনার স্পাইডার এটা আপনার কাছে ইটারেট করবে। কিভাবে ইটারেট করবে, যে একটা মেইলের থ্রুতে, একটা মেইলের মাধ্যমে কি করবে আপনার কাছে এটা ইটারেট করবে মেইলের থ্রুতে। তখন সেই মেইলটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার সাইডে কোন জায়গায় প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো আপনি সলভ করার পরে তখন আপনি আবার কি করবেন, যখন আপনার সাইটটাকে আপনি এখানে আবার গুগলের কাছে আবার জমা দিবেন তখন গুগল রোবট বা গুগল ক্রলার আবার চেক দিবে। চেক দেওয়ার পরে যদি সে কোনো আপনার কোনো প্রবলেম খুঁজে না পায়, তো কোনো প্রবলেম যদি খুঁজে না পায় তখন কি করবে, এটা আপনার সাইটটার ইউআরএলটাকে গুগলের যে বিভিন্ন যে ডাটাবেস গুলো আছে, যে বিভিন্ন ধরনের ডাটাবেস থাকে সেখানে আপনার যেই ওয়েবসাইট যেই নিশ রিলেটেড বা ওই ক্যাটাগরির যে ডাটাবেস আছে সেখানে কি করবে আপনার সাইটের ইউআরএলটাকে মানে সেই ডাটাবেসের মধ্যে কি করবে আপনার এই সাইটটাকে গুগল ব্রড মানে গুগল ক্রলার সেটা সাইটটা আপনার রেখে দিবে, মানে রেখে দেবে মানে সেটাকে সে সার্ভ করবে আপনার সাইটে। কি করবে যে এখন আমরা এই যে যেটা বলছি যে এখানে সার্ভ, এই যে সার্ভের বিষয়টা সেটা আপনার সাইটটা মানে সার্ভ করে দিবে, মানে ডাটাবেসের ভিতরে গুগল কি করে দিবে রেখে দিবে, মানে সার্ভ করবে। এটা হচ্ছে সার্ভের বিষয়টা। আর আমরা ক্রলটা তো বললামই যে রোবট কি করবে ওই যে ক্রলিং সে এই যে কাজটা করবে, মানে চেক করে সবকিছু ওকে পাইলে বলছে কি সার্ভ করবে, মানে ডাটাবেসের মধ্যে রেখে দিবে। তো এটা হচ্ছে সার্ভের বিষয়টা। বাস রাখার পরে এখন যখন কি করবে যে এখন ট্রাফিক বা ভিজিটররা তখন যদি মনে করেন রাখার পরে আপনার এই গুগলে সার্চ ইঞ্জিনে এসে যখন ভিজিটররা কি করবে আপনার এখন যেই কিওয়ার্ড দেয়া মানে এখন আপনার যেই ধরনের নিশ আপনার ওয়েবসাইটের ওই কিওয়ার্ড দেয়া যখন কি করবে এখন এই গুগল থেকে এটা সার্চ দিবে, বা সার্চ দেওয়ার পরে কিন্তু ওই যে ডাটাবেস থেকে কি করবে ইন্ডেক্সিং হয়ে আপনার ওয়েবসাইটটা গুগলের মানে মধ্যে ভিজিটররা দেখতে পারবে। বিষয়টা কি বললাম যে এখন যখন রাখার পর ডাটাবেসের মধ্যে ভিজিটররা যখন আপনার সার্চ ইঞ্জিনে এসে আপনার এই নিশ রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে আপনার এখান থেকে সার্চ দিবে তখন কিন্তু আপনার সাইটটা ইন্ডেক্সিং হয়ে সেই ডাটাবেস থেকে চলে আসবে। তখন কিন্তু মানুষ আপনার এখান থেকে এই যে সার্চ দেওয়ার পরে আপনার এখানে এসে এই সাইটগুলো দেখতে পারে, তখন আপনারটাও দেখতে পারবে। যদি আপনি ভালোভাবে আপনি এসইও করে থাকেন সেই ক্ষেত্রে আপনার গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং চলে আসলে সেই সাইটগুলো ফার্স্ট পেজে দেখতে পারবে। আদারওয়াইজ ফার্স্ট পেজে না দেখতে পারলে যে নেক্সটে আরো পেজ আছে সেখানে দেখতে পারবে। তো এইভাবে মূলত এখানে যে এই যে বিষয়টা কাজ করে, এই যে এখানে ক্রল ইন্ডেক্সার, তো এটা হচ্ছে আপনার এই ইটারেটের মধ্যে এই বিষয়গুলো। তো বিষয়টা আমি আরেকবার একটু ক্লিয়ার করতেছি কিভাবে কাজ করে। যে আমরা এখান থেকে যেটা বললাম যে এখন ক্রল কি যে স্পাইডার মানে গুগল বট, তো এই গুগলের বট বা রোবট যে এখানে কি আপনার যে বিজনেসের যে সাইটটা থাকবে তো সেই সাইটটা কি করবে সে এখানে এই যে আপনার যে এখানে ইরা আছে ইউআরএলটা আছে, তো এই ইউআরএলটা ধরে যেমন এখান থেকে এই যে ইউআরএলটা ধরেন আমি যে কোনো সাইটে এই সাইডে গেলাম, তো এই যে এখানে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা এখানে কি করবে গুগল রোবট বা বট এই ইউআরএলটা নিয়ে এখন টোটাল সাইটটা চেক দিবে যে সাইটের মধ্যে যে কোনো কপি মূলক কোনো টেক্সট আছে কিনা, মানে কোনো ইমেজ কপি আছে কিনা বা অন্য কোনো এখানে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম খুঁজে পায় তাহলে সেটা কি করবে এখন আপনার কাছে ইটারেট করবে, আপনার মেইলের থ্রুতে আপনার কাছে ইটারেট করবে। তখন আপনি ওই মেইলটা দেখে আপনার কি প্রবলেমটা আপনি ধরেন যে বুঝতে পারবেন, বুঝার পরে আপনার সাইটটা সে প্রবলেমগুলো সলিউশন করে যখন আপনি আবার আপনার সাইটটা গুগলের কাছে জমা দিবেন তখন গুগল ক্রলার বা স্পাইডার মানে গুগল বট আবার চেক দিয়ে যদি সবকিছু ওকে পায়, বাস ওকে পাইলে কিন্তু সে কি করবে তার যে আপনার যেই ধরনের আপনার যে ওয়েবসাইট মানে আপনার নিশ রিলেটেড মানে আপনার যেই ধরনের আপনার কি যে রিলেটেড আপনার এখানে এই সাইটটা ওই রিলেটেড আপনার যে গুগলের যে ডাটাবেস গুলো আছে সেখানে কিন্তু আপনার সাইটটাকে মানে আপনার ইউআরএলটাকে রেখে দিবে। মানে গুগলের তো বিভিন্ন ডাটাবেস আছে, কোন ডাটাবেসে রাখবে যে আপনারটা যেই নিশ রিলেটেড ওই রিলেভেন্ট আপনার ডাটাবেসের মধ্যে আপনার সাইটটাকে গুগল রেখে দিবে, মানে সার্ভ করবে। তো এখানে সার্ভ করার পরে যখন আবার ভিজিটর আসে এখানে সার্চ ইঞ্জিনে এসে আপনার এই সাইট রিলেভেন্ট যে এগুলো আছে আপনার যে কিওয়ার্ড আছে মানে এখন আপনার যে ধরনের সাইট ওই রিলেভেন্ট যদি কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিলে আপনার সাইটটাকে গুগলে ধরনের কি আসবে এইভাবে এই যে ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে আপনি যতটুকু কিওয়ার্ড আপনার এসইও ভালোভাবে করবেন সেই অনুসারে কিন্তু আপনার সাইটটা গুগল র্যাঙ্কিংয়ে চলে আসবে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে। মানে এইটা হচ্ছে আপনার এখানে এই যে এই বিষয়টা যেটা বোঝাইছে আপনার গুগল ইটারেটের বিষয়টা মানে যে বিষয়গুলো। তো এখান থেকে এই যে আমি রিসার্চ থেকে বললাম যে প্রথমে রিসার্চ করবেন এখন আপনার নিশ রিলেটেড আপনার বিজনেস রিলেভেন্ট, তারপর আপনাকে সাইটটা অপটিমাইজ করতে হবে, অডিট করতে হবে, তারপরে যে আপনার অফ পেজ মানে অ্যাম্পলিফাই করতে হবে, লাস্টে
এটারে। তো এই যে এখানে এসইউ এই যে কোর বিষয়গুলো এখানে স্টেপ আপনার এই যে 1 রিসার্চ থেকে শুরু করে স্টেপ এই যে 5 পর্যন্ত এই 5টা স্টেপ দিয়ে কি এসইউ ফুল কাজটা হয়, মানে 5টা স্টেপের মাধ্যমে আমাদের এসইউ টোটাল বিষয়গুলো কিন্তু কাজ চলে। তো এটি হচ্ছে আমাদের এসইউ কোর পার্টের বিষয়গুলো, বাস এগুলো আমরা জানলাম। বাস এখন আমরা এখানে এসইউ কোরের পরে এখন আমরা নিচে আসার পরে আমাদের কিন্তু আছে মার্কেট প্লেস। তো এখানে ধরেন এই এসইউর মার্কেট প্লেসের ডিমান্ড কিরকম, মার্কেট প্লেস থেকে এসইউর যে বিভিন্ন জন কিরকম কাজ করছে, কিরকম কাজ থাকে, তো সেগুলোটা আমরা দেখবো। তো এখন এখানে কি লেখা আছে 13 বেস্ট এসইউ মার্কেট প্লেস। তাহলে আমাদের এই মার্কেট প্লেস অনেক মার্কেট প্লেস আছে। তো এখানে আমাদের যে 13টা মার্কেট প্লেস আছে এসইউর জন্য বেস্ট, তো সেইগুলো কি আমরা একটু নিচে কিন্তু এখানে লেখা আছে যে হোয়াট আর এসইউ মার্কেট প্লেস। তাহলে এখানে 1 নম্বর আছে কি মার্কেটার হায়ার, তারপর আছে গ্রোটেল, আপওয়ার্ক, লেজি, টপেল, কনকার, এই যে তারপরে যে আরো দেওয়া আছে এখানে আপলার্স, এই যে নিচে আসলে ফাইবার, তো কোডাস ডট ডেভ। এই যে এখানে 13টা মার্কেট প্লেস আমার আছে, এখানে ধরেন আমি লেখা রাখছি এগুলো আপনার এখন এই বর্তমানে আপনার এখানে ধরেন যে বেস্ট আপনার মার্কেট প্লেস আপনার এসইউর আপনার কাজ করার জন্য। তো এখান থেকে ধরেন আমি দুই একটা দেখাচ্ছি। তখন এখান থেকে মনে করেন আমি যদি একটু এদিকে আসি, আসার পর ধরেন প্রথমে আমি চলে যাই আপওয়ার্কে। তাহলে আমি যদি একটু আপওয়ার্কে যাই upwork.com, আপওয়ার্ক আসার পরে আমরা দেখি আপওয়ার্কের উপরে যে এখন যে এসইউ বিষয়টা কিরকম। তো এখন ধরেন এখান থেকে আসার পর এই যে আমাদের এখানে ট্যালেন্ট এটা থাকবে, এখানে আরো বিষয় দেওয়া আছে। তাহলে এখান থেকে ট্যালেন্ট রাখলাম, রাখার পর আমি তো এখানে এসইউ লিখে সার্চ দেই। সার্চ দেওয়ার পরে এখন ধরেন এখানে এই যে ট্যালেন্টের মধ্যে এখানে ধরেন যে কি এই যে এসইউর উপরে এখন যে এই যে কাজ করছে এখানে এই যে ফারাস, এখানে ধরেন যে সে কোন কোন এসইউ কি কি বিষয় কাজ করছে, তারপর এখানে ধরেন যে পার আওয়ারে তার কত করে সে কত ডলার নেয়, তারপর এখানে তার জব সাকসেস কিরকম, তারপর তার আর্ন এখানে ধরেন এই যে ধরেন তার এখানে এই যে ধরেন 300 কে আপনার এখানে প্রায় $3 লক্ষ তার আর্ন এখানে কিন্তু সে দেখাচ্ছে। তারপরে যে নিচে আসলে এখানে ধরেন এই যে এই লোক এখানে ধরেন যে তার সাকসেস কিরকম 100% সাকসেস দেন পার আওয়ারে কত ডলার সে নেয় কাজের জন্য, এখানে কিন্তু তার আর্নটা দেওয়া হয় না। নিচে আসলে আপনার এই যে এখানে ধরুন $1 মিলিয়ন সে আর্ন, এই যে দেখাচ্ছে এখানে দেখেন এই যে জব সাকসেস কিরকম। নিচে আসলে আজ আরো দেওয়া আছে এখানে তার এই যে $2 লাখ মতো আর্ন, তার সাকসেস কিরকম। তো এগুলো কিন্তু দেখতে পারে। এখন যদি এগুলো তো দেখাচ্ছে আমাদের ধরেন এই যে এটা উপর ইন্ডিয়া, নিচেটা আসলে এটা দেখাচ্ছে কোন জায়গা থেকে কলম্বিয়া, কিন্তু আমাদের এই বাংলাদেশের এসইউ এক্সপার্টটা কিরকম কাজ করে সেটা দেখার জন্য আমি যদি এই যে লোকেশন এখানে যে সার্চ করি বাংলাদেশ লিখে দিই, এই যে বাংলাদেশ লিখে এখন থেকে আমাদের বাংলাদেশের আমরা বাংলাদেশের পিপলটা কিরকম এখানে এসইউ কাজ করে দেন এখানে দেওয়া আছে রাজেন্দ্র রহমান, এখানে সে এসইউর মধ্যে এখানে ধর 96% সাকসেস পার আওয়ার সে $6 নিচ্ছে। তারপর এখানে ধরেন তার এই যে $2 লাখ মতো তার আর্ন করছে, এই যে এখানে মনির, তারপরে তার এই যে 97% সাকসেস পার আওয়ার সে $20 নেয়। তারপর নিচে আসলে আরো দেওয়া আছে দেখেন 80% সাকসেস, এখানে এই যে এখন 10K তার আর্ন, 100% সাকসেস আরো আসলে এই যে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু এখানে তার $2 লাখ মতো তার এখানে আর্ন আছে। তাহলে এখন $13 পার আওয়ার নিচ্ছে সে তার 100% জব সাকসেস। তো এইভাবে আপনারা এখান থেকে দেখতে পারেন। তাহলে আমরা এখানে আপওয়ার্ক থেকে দেখতে পাচ্ছি যে এখানে কি যে এখানে আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের বাইরের যেখানে কি বিভিন্ন পিপলটা কি এখানে আমাদের যে এসইউর উপরে তারা বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন রকমের কিন্তু আর্ন তারা এখান থেকে করছে। ট্যালেন্টের পরে এখন যদি মনে করেন আমরা এই যে এখানে যে আমরা এই যে জবস এটা দেখাই দিই বা এই যে এখানে জবসে ক্লিক করলে হবে, তখন আমি এটা দেখাই দিয়ে এখন আমি সার্চ দিলাম, তাহলে আমার জবসে চলে আসছে। তাইলে এখন এই এসইউর উপরে বিভিন্ন জবসের বিষয়গুলো এখানে ধরেন আপনি এই যে পোস্টের 50 সেকেন্ড আগে পোস্ট করা হয়েছে, এই যে এখানে ধরেন আপনার দেওয়া আছে এসইউর উপরে। তারপর আমরা নিচ দিকে আসলে এই যে এখানে অথর অফ আর্টিকেল ইংলিশ, এসইউ রাইটিং, আর্টিকেল রাইটিং, যে আরো বিষয় দেওয়া আছে এসইউর উপরে যে বিভিন্ন জবস গুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। নিজে এখানে দেওয়া আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এগুলো দেখতে পারেন। তাহলে এসইউর উপরে কিন্তু এখান থেকে যে বিভিন্ন যে পিপলরা কি ধরনের কাজ করছে তারপর বিভিন্ন জব গুলো আমরা কিন্তু আপওয়ার্ক থেকে এভাবে দেখতে পারি। এখন আমাদের যদি সেই দক্ষতা আমরা অর্জন করতে পারি এসইউর উপরে, তাহলে আমরা কিন্তু আপওয়ার্কে যে এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো। বাস এখন আপওয়ার্কের থেকে দেখলাম। এখন আমরা যদি একটু ফাইবারে আসি, ধরুন আমি লিখলাম কি এখান থেকে fiverr.com। বাস ফাইবার আসার পরে সেম ভাবে আপনি এখান থেকে যদি আমরা এই যে সার্চ ফর এনি সার্ভিস আমরা কি লিখলাম এসইউ, তাহলে আমরা এসইউ সার্ভিসটা দেখি এখানে যে বিভিন্ন জন কি রকম এসইউ সার্ভিস কি করছে। এখানে আসার পরে আমরা এই যে এখানে সেলার ডিটেইলস এর মধ্যে আমরা এখানে যে এখান থেকে ধর আমরা এই সেলার ডিটেইলস এ যাই, এখান থেকে আমরা একটু নিচ দিকে আসি, এই যে নিচ দিকে আসলে আমরা এখান থেকে একটু নিচ দিকে আসি, আমরা কি সেলার লিভস ইন বাংলাদেশ, আমরা সেলার লিভস ইন বাংলাদেশ দেখাই দিই, আমরা অ্যাপ্লাই করি। বাস এখন বাংলাদেশ থেকে যেসব সেলার আছে এখন তারা কিরকম ধরুন এখানে আর্ন করতেছে কিরকম কাজ করতেছে এই ফাইবার থেকে সেটা আমরা দেখতে গেলে এই যেটা দেখানোর পরে দেখেন এখানে 24,000 রেজাল্ট প্লাস রেজাল্ট দেখাচ্ছে। দেখেন আমরা নিচে আসলে এই ধরনের এখানে
আমরা দেখতে পাচ্ছি প্রথমে আবির মাহমুদ। তো আবির মাহমুদের লেভেল কি? লেভেল 2 এখানে ধরেন যে কি এই যে লিখছে আই উইল ইনক্রিজ ওয়েবসাইট ডোমেন রেটিং ডিআর 70+ ইউজিং হোয়াইট এট এসইউ। তো এইরকম কাজটা করছে, এখানে তার রেটিং কত? 4.9। তো এখানে তারপর এখানে সে কয়টা 6টা কাজ কমপ্লিট করছে, তার এখানে তার মিনিমাম রেট কত আছে? $35। তো এখানে তারপর আমরা আসছি এখানে কি, তো এখানে দেওয়া আছে এটা কি, এখানে মহসিন আক্তার। তো এখানে কি করে? আই উইল প্রোভাইড মান্থলি এসইউ সার্ভিস, লিঙ্ক বিল্ডিং, অন পেজ এসইউ, এই ধরনের কাজগুলা সে করে এবং তার কিন্তু রেটিং ধরেন 5 স্টার রেটিং আছে এবং সে 52টা কাজ কমপ্লিট করছে এবং তার মিনিমাম এখানে তার কত চার্জ নেয় সে কাজের জন্য? $60 মতো। সেম ভাবে এই যে এখানে ধরেন তার দেওয়া আছে, এই প্রত্যেকটা আপনারা এইভাবে দেখতে পারেন যে এই যে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই এসইউর উপরে আমাদের দক্ষতা থাকে, তাইলে কিন্তু এই যে বিভিন্ন জন এখানে কি করছে, এই যে বিভিন্ন ধরনের এসইউর উপর কাজ করে তারা কিন্তু এখানে যে ধরুন এখান থেকে তারা গিগ তৈরি করে এখান থেকে তারা ইনকাম করছে। তো এখান থেকে আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট করার পর আপনি যদি এখানে ভালোভাবে প্রোফাইলটা তৈরি করে আপনি এখানে গিগ তৈরি করেন, আপনি যদি এসইউর উপরে এক্সপার্ট হন, হওয়ার পরে আপনি ভালোভাবে গিগ তৈরি করে আপনার ধরুন এখান থেকে ভালো কাজ আশা করতে পারেন ভালো রেটের। এখান থেকে ধরুন আমরা কিন্তু ফাইবার আপওয়ার্কে জানলাম, এইভাবে ফাইবার আপওয়ার্ক ছাড়াও আমরা কিন্তু এই যে আরো বিভিন্ন সাইটগুলো আছে, এইভাবে আপনার যায় যে এখান থেকে আপনার বিভিন্ন কি কয় এরকম সাইটগুলোতে মার্কেট প্লেস যায় আপনারা সার্চ দিন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা সাইটের মধ্যে কিন্তু এসইউর ডিমান্ড আছে। কারণ এসইউর ডিমান্ডটা ধরুন আপনার সবসময় থাকে। কেন থাকে? কারণ ধরেন যে কি একজন ক্লায়েন্ট বা বায়ার মনে করেন যে কি তার ওয়েবসাইটটা ধরেন যে এখন সে ডিজাইন করলো, মানে ওয়েবসাইটের মধ্যে ধরেন যে কি সবকিছু করলো, এটা ধরেন মানে এককালীন তার কাজ সেরে গেল, কিন্তু এখন করার পরে কিন্তু তার এখানে যে সে যে বিজনেসটা করবে তার এখানে বিভিন্ন ধরনের কি প্রোডাক্ট গুলা থাকতে হবে। তো এখানে সেই প্রোডাক্ট গুলা ধরেন যে সেল হওয়ার জন্য কি দরকার? তার সাইটটাকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং আনা দরকার। এখন এই যে গুগলের ফার্স্ট পেজের এখানে যে সে র্যাঙ্কিং এ নিয়ে আসবে ফার্স্ট পেজের প্রথমে, তো এখানে এই ফার্স্ট পেজের এই যে প্রথমে র্যাঙ্কিং এ যদি নিয়ে আসতে পারে তাহলে কি হবে? তার সাইটটা থেকে যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলা সেল বেশি বেশি হবে, তার ইনকামটা বেশি হবে। তো এখন এই কারণে কিন্তু এসইউটা দরকার। এখন ধরুন যদি তার ওয়েবসাইটটা যদি গুগলের র্যাঙ্কিং এ সে না নিয়ে আসতে পারে তাহলে তো মানুষ এখান থেকে ধরেন যে জানবে না তার সাইট সম্বন্ধে। তাহলে সাইট সম্বন্ধে যদি না জানে ভালো করে, সে সাইট যত ভালো করে তৈরি করুক না কেন, মানুষ না জানলে তার এখান থেকে সেলটা কিভাবে হবে? তার তো বিজনেস হবে না। সেই কারণে এসইউটার ডিমান্ডটা সবসময় থাকে। এখন যে কোনো ক্লায়েন্ট তার বিজনেসের জন্য বা আপনার নিজের সাইডে যদি আপনি বিজনেস করেন তাহলে অবশ্যই ভালোভাবে আপনাকে অন পেজ অফ পেজ এসইউটা ভালোভাবে করতে হবে আপনার এই বিজনেস রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে। তো সেটা করার পরে যদি আপনার গুগলের বা যে কোনো সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং আপনি উপরের দিকে নিয়ে আসতে পারেন, তাইলে তখনই আপনার এই সাইটটা থেকে আপনার প্রফিটটা ভালো হবে, সেলটা বেশি হবে, তখন আপনার ব্যবসা ইনকামটা হবে, সেটা আপনার হোক বা আপনার ক্লায়েন্টের হোক। তো এই কারণে মূলত আমরা এখান থেকে ধরেন যে কি করি, আমরা এই এসইউর বিষয়টা করি। তো এখান থেকে ধরেন এই যে এসইউর যে আমরা মার্কেট প্লেসে বিষয়গুলোকে আমরা যে ক্লায়েন্টের কাজ করি, তো সেক্ষেত্রে এটা ডিমান্ড কি আমরা সেটা দেখলাম। পাশাপাশি এখান থেকে এসইউর যে কোর যে বিষয়গুলো আছে, তো সেগুলো একটা এসইউর কাজ কমপ্লিট করার জন্য রিসার্চ থেকে শুরু করে ইটারেট পর্যন্ত যে প্রত্যেকটা স্টেপ মানে 5 স্টেপ যে আমাদের ফিল আপ করতে হবে, তো সেই বিষয়গুলো কি সেই টোটাল বিষয়গুলো সম্বন্ধে আজকে আমরা কি করলাম, এখান থেকে ধারণা নিলাম। বাস, তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 3 এসইউ কোর এন্ড মার্কেট প্লেস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।